Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. Okay, আজকের এই ভিডিওর টপিকস হচ্ছে সিএফ মোটো বাংলাদেশে কেনা কি ঠিক হবে বা এই বাইকটা কেনা নিয়ে আমাদের বাঙালিদের কোন জিনিসগুলো নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত অথবা এই বাইকগুলোর খারাপ দিক কোনগুলো রয়েছে। তো অনেকগুলো টপিকসই আছে, মানে সবগুলো একই ধাঁচের, তো ওইগুলো একটা ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই করি, ভিডিওটিতে নিচে যে লাইক বাটন আছে ওটাতে লাইক করে দেন অ্যান্ড চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটাই সাবস্ক্রাইব করে দেন। আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখেন কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না, তো আশা করি আজকে আপনারা ওইগুলো করবেন। ওকে, বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো গাইজ, যেটা বলছিলাম, সিএফ মোটো বাংলাদেশে কিন্তু একেবারেই নতুন একটি ব্র্যান্ড। নতুন বলা ভুল হবে, এটা বাংলাদেশে অনেক আগে আসছিল। তো সেখানে তারা তার 150 সেগমেন্টের একটা বাইক লঞ্চ করেছিল, সিএফ মোটো 150 NK, যেটা বাংলাদেশে অত বেশি পাবলিসিটি পায় নাই। কিন্তু বর্তমানে যে বাইকগুলো সিএফ মোটো বাংলাদেশে লঞ্চ করেছে, যেমন সিএফ মোটো 250 SR প্লাস 300 SR প্লাস 250 NK, এই বাইকগুলো ভালো মতনই মার্কেট পেয়েছে। তো এই বাইকগুলো বিষয়ে জানার আগে আমরা এই কোম্পানি সম্পর্কে একটু জেনে আসি, চলুন। তো এটা আমি কিছু নোট করে নিয়ে এসেছি এখানে। তো এই কোম্পানি হচ্ছে সিএফ মোটো ব্র্যান্ড হচ্ছে একটা চায়না ব্র্যান্ড, অ্যান্ড এই ব্র্যান্ডটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1989 সালে। তো 1989 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা বিশ্ববাজারে একটা কম বাজেটের মধ্যে সেরা পারফরমেন্স এবং সেরা ফিচার্স দেওয়া একটা কোম্পানি হিসেবে পরিচিত লাভ করে। তারপরে 1990 সালে তারা এই প্রথম তাদের বাইকগুলো বাজারে আন্তর্জাতিক বাজারে বাজারজাত করে। এর আগে কিন্তু সিএফ মোটো 1989 সালে যখন তারা তাদের কোম্পানি স্টার্ট করে, তখন তারা পার্টস এবং ইঞ্জিন নিয়ে কাজ করতো, তখন তারা বাইক নিয়ে কোনো কাজ শুরু করে নাই। তো 1990 সাল থেকে তারা মোটর বাইক নিয়ে কাজ শুরু করে এবং মোটর বাইক ম্যানুফ্যাকচারের কাজ তারা শুরু করে। তারপরে 2011 সালে সিএফ মোটো কেটিএম এর সাথে কোলাবোরেশন করে। তো সেই কেটিএম এর সাথে কোলাবোরেশন করার পরপরই তাদের ভাগ্য খুলে যায়, অ্যান্ড তারা বর্তমানে সারা বিশ্বে 100টিরও বেশি দেশে তাদের বাইকটি প্রত্যেক সেগমেন্টের বাইকগুলোই তারা প্রোডাকশন করছে। তো এটা সিএফ মোটোর কাছে একটা হিউজ একটা বেনিফিট আমার জানা মতে। অ্যান্ড 2024 সালেও সিএফ মোটো মোটোজিপিতে ফার্স্ট হয়েছিল, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট সিএফ মোটোর জন্য। তো যেটা বলছিলাম যে সিএফ মোটো কেন আমাদের একটু সমস্যায় ফেলে দিতে পারে, এটার মেন কারণ হচ্ছে সিএফ মোটো হচ্ছে ইউরোপিয়ান এডিশনের তৈরি করা। সিএফ মোটো কিন্তু পৃথিবীতে যেসব কান্ট্রিতে ম্যাক্সিমাম টাইমে তারা বাইক ম্যানুফ্যাকচার করে সেগুলো হচ্ছে ইউরোপ, দক্ষিণ আমেরিকা অ্যান্ড এশিয়ার কিছু কিছু দেশ। সেই দেশের মধ্যে বাংলাদেশ নতুনভাবে সংযুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের যেই প্রথম সমস্যা যেটা বাংলাদেশি বাইকাররা পাবে সিএফ মোটো বাইক থেকে, ওটা হচ্ছে ফুয়েলের সমস্যা। কারণ সিএফ মোটো যেহেতু একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক, তো বাংলাদেশি ফুয়েল কিন্তু অতটাও ভালো না। ইউরোপিয়ান ফুয়েলগুলো অনেক ভালো, যেখানে সিএফ মোটো এইসব ফুয়েল ক্যাপচার করে অনেক সুন্দর পারফরমেন্স দিতে পারে। কিন্তু বাংলাদেশি ফুয়েল যেহেতু ভেজালজাত একটু রয়েছে এর মধ্যে, এই জন্য এই ফুয়েলগুলা ব্যবহার করে আমরা এই সিএফ মোটোর বাইকগুলো থেকে ভালো পারফরমেন্স পাবো না। যেহেতু ভালো পারফরমেন্স পাবো না, এখানে আরও মেলা ব্যাড সাইড চলে আসে। এখানে আমরা মাইলেজ ড্রপ করবো, পারফরমেন্স ড্রপ করবো, টপ স্পিড ড্রপ করবো অ্যান্ড লটস অফ থিংস। তারপরে যদি এই বাইকের আরেকটা সমস্যার কথা বলি, ওটা হচ্ছে এই বাইকের পিলিয়ন সিট। হ্যাঁ, পিলিয়ন সিটটা অনেক ছোট। যদি স্পোর্টস সেগমেন্টের কথা বলেন কিংবা নেগেট সেগমেন্ট, দুটো সেগমেন্টেরই পিলিয়ন সিট অনেক ছোট। 250 NK এর পিলিয়ন সিটটা অতটাও কমফোর্টেবল না, প্লাস 250 SR এবং 300 SR এর ব্যাক সিটও অতটাও কমফোর্টেবল না, যেটা বাংলাদেশি রাইডারদের একটু ঝুঁকির সম্মুখীন করে দিবে যারা পিলিয়ন নিয়ে যারা রাইডিং করে তাদের ক্ষেত্রে। এই বাইকের আরও একটি প্রবলেম যেটা রয়েছে, সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনের হিটনেস। এই বাইকের ইঞ্জিনটি অতিরিক্ত গরম হয়। আমরা জানি যে যেসব চাইনিজ বাইকগুলো রয়েছে, প্রত্যেকটা চাইনিজ বাইকেরই ইঞ্জিন একটু ওভারহিট হয়। তো সেখানে আমরা একটু অভ্যস্ত আছি, কিন্তু এটা একটু সিএফ মোটোর একটা ব্যাড সাইড হিসেবে আমি ধরতে পারি। তারপরে এই বাইকের আরও একটি সমস্যা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রবলেম। এই বাইকে অনেকগুলো ইলেকট্রিক্যাল ফিচার্স অ্যাড করা হয়েছে। মাঝে সাঝে হয় কি এইসব ইলেকট্রিক্যাল ফিচার্স একটু কাজ করা বন্ধ করে দেয় কিংবা একটু বিভ্রান্তির মুখে ফেলে। তো মূলত এইসব সমস্যাগুলো সিএফ মোটোতে বর্তমানে দেখা যাচ্ছে। তো
এইগুলো নয় বর্তমানে সমস্যা, ভবিষ্যতে কী কী সমস্যা আসতে পারে তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু এটা একটা চাইনিজ ব্র্যান্ড অ্যান্ড চাইনিজ ব্র্যান্ডের ম্যাক্সিমাম বাইকগুলো হচ্ছে একটু পার্টসের প্রবলেম থেকেই যায়। তো আমার জানা মতে যদিও সেফ মোটর অথরিটিরা বলেছে বাংলাদেশে ওরা সর্বোচ্চ চেষ্টা করবে সব জায়গাতে পার্টস অ্যাভেলেবেল করার। তো যদি তারা এটা পারে তাহলে তো অনেক সুন্দর প্লাস পয়েন্ট, কিন্তু যদি না পারে তাহলে এখানে পার্টসের একটু ভোগান্তি কাস্টমারদের পোহাতে হতে পারে। তারপরে বিল্ড কোয়ালিটি, চাইনিজ বাইকের বিল্ড কোয়ালিটি একটু দুর্বল হয় কারণ এখানে কস্ট কাটিং করা হয়। তো সেফ মোটর যারা রিভিউ করেছে এখন পর্যন্ত তারা অনেকেই বলেছে যে সেফ মোটর বিল্ড কোয়ালিটি অনেক ভালো আছে। তো দেখা যাক ভবিষ্যতে এইটা কতখানি টেকসই হয়। তো যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে তো গেল। তারপরে যে সমস্যাটা আমরা আরও ফেস করতে হয় ওটা হচ্ছে বাইকের রিসেল ভ্যালু। চাইনিজ বাইকের রিসেল ভ্যালু সারা বছরই কম থাকে, মানে আহামরি অনেক বেশি বা অনেক কম এমন না, মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকে। তো যেহেতু এটা একটা চাইনিজ ব্র্যান্ড তো এটা বলা যেতে পারে যে এটা রিসেল ভ্যালু কম হইতে পারে ভবিষ্যতে। তো যদি এই বাইকের চাহিদা বাড়ে তাহলে রিসেল ভ্যালু বাড়বে, না হলে রিসেল ভ্যালু ডাউন খাবে। ওকে, আজকে আমি আপনাদের অনেকগুলো ইনফরমেশন দেওয়ার ট্রাই করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্সে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সটে আবারও দেখা হবে, টাটা।